এটা হচ্ছে আমাদের গল্পের মেন লিড, যার নাম শিচিং। ও একটা অনেক বড় কোম্পানির সিইও। ওর সঙ্গে প্রেম ছিল আমাদের গল্পেরই ফিমেল লিড, যার নাম উহুই। কিন্তু হঠাৎ করেই একদিন উহুই কোথাও যেন উধাও হয়ে যায়, আর 7 বছর পরে ফিরে আসে দুটো যমজ বাচ্চা নিয়ে। শিচিং এটা দেখে তো খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই দুটো যমজ বাচ্চা কার হতে পারে। তো চলো আজকে এই দারুণ ইন্টারেস্টিং ড্রামার গল্পটা দেখে নেওয়া যাক। শুরুতেই এই গল্পের ফিমেল লিড উহুইকে দেখা যায় ও তখন থাইল্যান্ডে একটা লোকের সঙ্গে আজকে দেখা করতে এসেছে। এই লোকটার নাম হচ্ছে লুসাও, যার কাছে উহুই তখন বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস তুলে দেয়। আসলে উহুই কোম্পানির কিছু ডেটা চুরি করার জন্য শিচিংয়ের সঙ্গে প্রেম করা শুরু করেছিল, কিন্তু এভাবে প্রেম করতে করতে শিচিংকে উহুই অনেকটা ভালোবেসে ফেলেছিল। ওরা যখন একসঙ্গে প্রেম করতো ওরা ঠিক করেছিল ওরা একদিন বিয়ে করবে, ওদের দুটো বাচ্চা হবে, আর তারপরে ওরা সারা পৃথিবী একসঙ্গে ঘুরে বেড়াবে। যতই উহুই শিচিংকে ভালোবেসে ফেলুক না কেন, শিচিংকে তো ওকে ঠকাতেই হতো। সেই জন্য ইম্পর্টেন্ট ডেটাগুলো কালেক্ট করে উহুই আজকে চলে এসেছে এই লোকটা লুসাওর সঙ্গে দেখা করতে, আর সেই সমস্ত ডকুমেন্ট ওকে দিয়ে দেয়। উহুই ওখান থেকে চলে যায় আর বলে যে তুমি শিচিংকে কখনো মেরে ফেলো না। আর এভাবেই উহুই হঠাৎ করেই কোথায় যেন উধাও হয়ে যায়। তারপরে 7 বছর পরের ঘটনা দেখানো হয়, আর দেখানো হয় সাথে সাথে দুটো কিউট ছোট পিচ্চি বাচ্চাকে। ছেলে বাচ্চাটার নাম হচ্ছে সিং সিং আর মেয়ে বাচ্চাটার নাম বাওবেই। আর এই লোকটা হচ্ছে এই দুটো বাচ্চার কেয়ারটেকার। বাওবেই বলে, আচ্ছা দাদা, আমাদের মা কি কোনোদিনও আমাদের বাবাকে নিয়ে আসবে না? সিং সিং বলে, কি জানি, মায়ের বয়স তো 30 হয়ে গেছে, মা কেন বাবাকে নিয়ে আসছে না? এটা তো খুবই চিন্তার বিষয়। কেয়ারটেকার তখন বলে, তোমাদের মা আসছে। এই সময় সামনে অনেক লাক্সারি একটা জায়গা থেকে বেরিয়ে আসে উহুই। উহুই এসে ওর ছেলে মেয়েদের বলে যে আমি একটা বন্ধুর সঙ্গে মিটিং করতে যাব, তাই তোমরা এখন খেলা করতে যাও। তারপর কেয়ারটেকার আঙ্কেল গাড়িতে করে সিং সিং আর বাওবেইকে নিয়ে খেলা করাতে নিয়ে চলে যায়। আসল ইম্পর্টেন্ট কথাটা আমি এখনই বলে দিই যে উহুই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর এখন ওর নতুন নাম হচ্ছে মুইউন। এই সময় উহুয়ের সামনে একটা বড় গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে আর বলে যে বস আপনাকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। উহুই তারপর সেই গাড়িতে উঠে যায়। উহুই তারপর সেই জায়গাটাতে চলে আসে যেখানে আজকে একটা লোকের সঙ্গে ওর মিটিং করার আছে। তবে জায়গাটা দেখে উহুই কেমন একটু ভয় ভয় পাচ্ছিল, কারণ আশেপাশটা কেমন যেন। অন্যদিকে উহুয়ের ছেলে মেয়েরা ভাবতে থাকে যে আমাদেরই একটা প্ল্যান করতে হবে নতুন বাবা খোঁজার জন্য, এইভাবে বসে সময় নষ্ট করলে চলবে না। ওদের হাতে একটা ঘড়ি রয়েছে যেটা ওর মায়ের ফোনের সঙ্গে কানেক্টেড, তাই ওর মা কোথায় কখন যাচ্ছে সেই লোকেশন এই বাচ্চা ছেলে মেয়ে দুটো ঘরে বসেই জানতে পারে। এদিকে উহুই একটা রুমের ভেতর চলে আসে, যেটা দেখে ও খুব অবাক হয়ে যায়, কারণ রুমের ভেতরে প্রচুর প্রচুর ড্রিঙ্কস রাখা রয়েছে। আর সেই সময় ওখানে চলে আসে এই গল্পের মেইন লিড শিচিং, যে শি গ্রুপ নামের একটা কোম্পানির প্রেসিডেন্ট। আর শিচিংকে দেখে উহুই খুব অবাক হয়ে যায়। শিচিং বলে, 7 বছর পর ফাইনালি তোমার সঙ্গে আমার দেখা হলো। শিচিং উহুইয়ের সামনে এসে দাঁড়ায়। উহুই বলে, আমরা কি একে অপরকে চিনি? শিচিং বলে, তুমি যতই নাটক করো না কেন আমি তোমার কোনো নাটকে ভুলছি না। তুমি 7 বছর পরে হঠাৎ করে ফিরে এলে কেন? এটা শুনে উহুই খুব অবাক হয়ে যায় আর বলে, আপনি কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। যেটা শুনে শিচিংও অনেক বেশি রেগে যায়। আসলে শিচিং তো এখনো জানে না যে উহুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। শিচিং তখন উহুইকে ড্রিঙ্ক অফার করে। উহুই বলে, আমার মনে হয় আমার সঙ্গে আপনি অন্য কাউকে গুলিয়ে ফেলছেন। শিচিং বলে, তুমি বেশ ভালোই নাটক করতে পারো। উহুই তখন একটুখানি ড্রিঙ্ক করে আর বলে, আমার মনে হয় এখান থেকে আমার চলে যাওয়া উচিত। কথাটা বলেই উহুই যখন চলে যাচ্ছিল শিচিং ওকে আটকায়। শিচিং বলে, উহুই 7 বছর হয়ে গেছে, তুমি কি এই 7 বছর আমাকে একটুও মিস করোনি? কথাটা বলেই শিচিং উহুইকে কিস করে, কিন্তু উহুই সাথে সাথে শিচিংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর শিচিংকে বলে, এবার কিন্তু আমি পুলিশে কল করব। উহুই যখন ওখান থেকে চলে যাবে তখনই শিচিংয়ের বেশ কিছু লোক ওখানে চলে আসে আর উহুইকে যেতে দেয় না। তখনই উহুইকে খুঁজতে খুঁজতে ওর ছেলে মেয়ে ওখানে চলে আসে আর উহুইকে মা বলে ডাকছে। এটা দেখে শিচিং খুব অবাক হয়ে যায়। সিং সিং আর বাওবেই ভাবে যে এই শিচিং বুঝি ওদের বাবা, সেই জন্য বাবা বাবা বলেও ডাকা শুরু করে। শিচিং এটা দেখে অবাক হয়ে যায় যে উহুইয়ের আবার দুটো ছেলে মেয়েও হয়ে গেছে। শিচিং বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের বয়স কত? ওরা বলে 6 বছর। শিচিং এর তখন মনে হয় যে নিশ্চয়ই বাচ্চাগুলো ওরই।
এদিকে বাচ্চারাও জিজ্ঞাসা করে যে ওটাই কি আমাদের বাবা। উহুই বলে না। উহুই বলে দেখুন আপনি যাকে খুঁজছেন আমি তাকে চিনি না, তবে আমার নাম ময়ূন। তারপরে উহুই শিং শিং আর বাবাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন সেই শিচিং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে আর বলে যে আগের মাসে উহুই চায়নাতে ফিরে এসেছে আর এখন ও মো ফ্যামিলির গ্র্যান্ড ডটার হিসেবে পরিচিত সবার কাছে, আর এমনি সিঙ্গেলই আছে আর নিজের বাচ্চাদেরকে একাই মানুষ করছে। এটা শুনে শিচিং এর আরো বেশি করে মনে হয় যে বাচ্চাদের বাবা ও নিজেই। তবে এটাও চিন্তার বিষয় যে উহুই ওকে চিনতে কেন পারছে না, এটাই তো শিচিং বুঝতে পারছে না। পরের দিন সকালে উহুই ঘুম থেকে ওঠে আর ওই ঘড়িটা দিয়ে ওর ছেলে মেয়ে শিংশিং আর বাবের সঙ্গে কথা বলছিল, কারণ ওরা তখন বাড়ির বাইরে ছিল। এই বাড়িটাতেই এখন থেকে নতুন করে থাকা শুরু করেছে শিংশিং আর বাবেকে নিয়ে। তখনই কলিং বেল বেজে ওঠে। উহুই দরজা খুলেই দেখতে পায় যে অন্য কেউ নয়, শিচিং এসেছে, যাকে দেখে খুব অবাক হয়ে যায় উহুই। উহুইয়ের কোনো পারমিশন না নিয়েই শিচিং সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। উহুই অনেক কথা শোনাতে থাকে যেরকম বাড়ির ভেতর ঢুকতে নেই, আমি কিন্তু পুলিশে কল করব, এটা একটা অপরাধ। কিন্তু শিচিং এসব কিছু পাত্তাই দেয় না আর উহুই নিজের জন্য যে জলটা ঢেলে রেখেছিল গ্লাসে ও সেই জলটাই ঢকঢক করে খেয়ে ফেলে, যেটা দেখে উহুই আরো বেশি করে রেগে যায়। শিচিং বলে তুমি পুলিশে কল করতে চাইছো না, আমি কি তোমার হয়ে করব? এটা শুনে তখন আবার উহুই চুপ করে যায়। উহুই বলে এক্ষুনি আমার ছেলেমেয়েরা এখানে চলে আসবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। শিচিং ওখানে টেবিলের ওপর শিং শিং আর বাব্বে একটা ছবি দেখতে পায় আর জিজ্ঞাসা করে ওরা কি আমার বাচ্চা? এটা শুনে উহুই হাসে আর বলে তুমি কি পাগল হয়ে গেছো? শিচিং তখন স্যাড হয়ে বলে গত 7 বছরের প্রত্যেক দিন আমি তোমাকে মিস করেছি। কিন্তু উহুই এই কোনো কথাই বিশ্বাস করে না। শিচিং বলে উহুই 7 বছর আগে তুমি আমাকে কিছু না বলেই কোথায় চলে গেলে, আমি তোমাকে কত না জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, আর এতগুলো বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি আর তুমি এখন আমাকে চিনতে পারছো না। উহুই বলে তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর আমি কোনো উহুই নই, আমার নাম ময়ূন। শিচিং বলে সেটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব। শিচিং উহুইয়ের জামাটা টান দিয়ে সরিয়ে দেয় আর দেখে যে ওখানে কোনো ট্যাটু নেই, কিন্তু আগে উহুইয়ের ওখানে একটা ট্যাটু ছিল। উহুই রেগে গিয়ে শিচিংকে খুব জোরে একটা চড় মারে। শিচিং জিজ্ঞাসা করে ট্যাটুটা কোথায়, কি করে লুকিয়েছো তুমি ওটা? ঠিক সেই সময় ওখানে শিং শিং আর ব্যাও চলে আসে, সেই জন্য শিচিং উহুইকে ছেড়ে দেয়। তবে ওদের দুজনকে এইভাবে দেখে বাচ্চারা তো একদম হাঁ হয়ে যায়। ব্যাও এসে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার মাকে ভালোবাসো? শিং শিং বলে আচ্ছা আঙ্কেল তোমার বয়স কত, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, তোমার আবার বিয়ে হয়নি তো? এসব শুনে শিচিং এর তো খুব হাসি পায়, তবে উহুই এসব শুনে খুব রেগে যাচ্ছিল। শিচিং তারপর শিং শিং আর ব্যাও দুজনকে আদর করতে থাকে। এদিকে উহুই তখন নিজের আইডি কার্ড আর পাসপোর্ট দেখিয়ে বলে যে দেখো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে আমার নাম ময়ূন, আমি তোমার কোনো উহুই নই, তাই আমার সঙ্গে দেখা করতে আসবে না আর আমার বাচ্চাদেরকেও আর ডিস্টার্ব করবে না। শিচিং বলে তুমি আমার উহুই আর এখানে আমার কোনো ভুল হচ্ছে না। এসব শুনে উহুইয়ের তো তখন অনেক রাগ হচ্ছিল। উহুই বলে তুমি এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হব এখন। শিচিং বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি, এমনিতেই আমাদের এখন প্রত্যেক দিন দেখা হবে, কারণ এর পাশের বাড়িটাই আমার। এটা শুনে উহুই একদম অবাক হয়ে যায়, তবে শিং শিং আর ব্যাও খুব খুশি হয়ে যায়। শিচিং তখন ওদের আদর করার বাহানায় শিং শিং এর একটা চুল নিয়ে নেয় লুকিয়ে, আর তারপর সেটা নিয়ে বাইরে চলে আসে, আর তখনই ওখানে শিচিং এর অ্যাসিস্ট্যান্ট আসে। শিচিং ওই চুলটা দিয়ে বলে এটা নিয়ে তাড়াতাড়ি ডিএনএ টেস্ট করতে, কারণ শিচিং জানতে চায় এই বাচ্চাগুলো ওর কিনা। এরপর শিচিং দেখা করে মো ফ্যামিলির সব থেকে বয়স্ক লোকের সঙ্গে। এই লোকটাই এখন ময়ূন মানে উহুইয়ের নানা। উহুইয়ের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্যই আজকে এই লোকটার সঙ্গে দেখা করছে শিচিং। মিস্টার মো তখন বলে 7 বছর আগে থাইল্যান্ডে উহুইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকেই ও সমস্ত স্মৃতিশক্তি ভুলে গেছে আর মো ফ্যামিলি ওকে উদ্ধার করেছিল, তবে ওরা উহুইয়ের আসল নাম জানতো না, সেই জন্য ওকে ওর নতুন নাম দিয়েছিল ময়ূন। এটা শুনে শিচিং অনেক খুশি হয়ে যায়, এবার বুঝতে পেরেছে এটা সত্যি সত্যি ওরই ভালোবাসা উহুই। এরপর মিস্টার মো চলে আসে একটা পার্টিতে, যেটা ও নিজেই অ্যারেঞ্জ করেছিল। সেই সময় উহুই ওর ছেলে আর মেয়েকে নিয়ে ওখানে চলে আসে। এদিকে দেখা যায় মিস্টার মুয়ের মেয়ে আর নাতনি, যারা মিস্টার মুয়ের নিজের। মিস্টার মুয়ের এই নাতনির নাম হচ্ছে ইয়ানের। মিস্টার মো তখন সবাইকে এক জায়গায় করে আর বলে আমার সম্পত্তি সমস্ত অধিকার পাবে ময়ূন মানে উহুই।
এটা শুনে ও হয়তো খুবই অবাক হয়ে যায়, কিন্তু মিস্টার মু এর মেয়ে আর নাতনি ওরা কিছুতেই খুশি হয় না। ওরা খুব রেগে যায় আর তখনই ও ঝগড়া করতে শুরু করে মিস্টার মু এর সঙ্গে। কিন্তু মিস্টার মু বলে যে আমি ডিসাইড করে নিয়েছি যে আমার সমস্ত সম্পত্তির ভাগিদার শুধুমাত্র ময়ূন। এরপরে মিস্টার মু ওখান থেকে চলে গেলে উহুইকে ওরা যা নয় তাই বলে অপমান করতে থাকে। উহুই এই ঝামেলাকে ইগনোর করার জন্য ওখান থেকে যখন চলে যাচ্ছিল, ইয়ানের তখন এক গ্লাস ওয়াইন উহুয়ের দিকে ছুটতেই যাবে, তখন ঠিক সেই সময় চলে আসে ওখানে শিচিং। আর ওরা দুজনকে তখন অবাক হয়ে দেখতে থাকে। উহুই খুব অবাক হয়ে যায় শিচিংকে এই জায়গায় দেখে। ইয়ানের আর ওর মা এটা দেখে খুব অবাক হয়ে যায় যে শিচিং মানে শি কোম্পানির প্রেসিডেন্ট এখানে চলে এসেছে। শিচিং যখনই ওদের দিকে তাকায় ওরা তখন ভীষণ ভালো সাজার নাটক করে। শিচিং বলে, একটা কথা আপনারা শুনে রাখুন, ময়ূনের কোনো ক্ষতি যদি করেছেন তাহলে আমি কাউকে ছেড়ে দেব না। এটা শুনে উহুই একেবারে অবাক হয়ে যায়। শিচিং তারপর উহুইকে নিয়ে ওখান থেকে চলে যায়। শিচিং তারপর উহুইকে নিয়ে একটু দূরে চলে আসে। আর শিচিং বলে, তুমি নাকি মো ফ্যামিলির নতুন উত্তরাধিকারী, তাহলে ওরা তোমাকে অপমান করছিল, তুমি মুখ বুজে চুপচাপ সহ্য করছিলে কেন? কিন্তু উহুই আসলে কারোর সঙ্গে সেরকম ঝামেলায় যেতে চায় না। তখনই শিচিং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে। এটা দেখে উহুই ওখান থেকে চলে যায়। শিচিং তখন রেগে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি সবসময় ভুলভাল টাইমে চলে আসো কেন বলো তো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি খুব দরকারি একটা কথা বলতে এখানে এসেছি। ডিএনএ টেস্টের রেজাল্ট বেরিয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই বাচ্চা দুটো আপনার নয়। এটা দেখে শিচিং অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি করে সম্ভব। শিচিং তারপর অনেক স্যাড হয়ে ওদের একসঙ্গে কাটানো মুহূর্ত যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখতে থাকে আর ভাবতে থাকে যে সত্যি কি উহুই তাহলে অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল, আর তা থেকেই কি ওর বাচ্চা দুটো হয়েছে। তাহলে কি সত্যি সত্যি উহুই কোনোদিনও শিচিংকে ভালোবাসেনি? তখনই শিচিং দেখে যে উহুই নিজে এসেছে ওর সঙ্গে দেখা করতে। শিচিং বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি উহুই, প্লিজ আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যেও না। কথাটা বলেই ওরা দুজনকে তখন কিস করে। এই ড্রামাতে যে কতগুলো কিস সিন রয়েছে তোমরা গুনেও শেষ করতে পারবে না। ঠিক সেই সময় শিচিং বুঝতে পারে যে এতক্ষণ উহুইকে ও কল্পনা করছিল, তবে ও কিছুতেই হাল ছাড়বে না, উহুইকে ও নিজের করেই ছাড়বে। অন্যদিকে উহুইকে দেখা যায় ও আয়নায় নিজের মুখ দেখে ভাবতে থাকে যে আমি সত্যি কি শিচিংয়ের উহুইয়ের মতো দেখতে? তাছাড়া আমি বা হঠাৎ করে শিচিংয়ের কথা ভাবতে যাচ্ছি বা কেন? পরের দিন সকালে উহুই যখন কাজের জন্য বেরোচ্ছিল ওর বাচ্চাদেরকে বাই জানাচ্ছিল আর বলে যে তোমরা দরজাটা লক করে তারপর বাড়িতে থাকবে। ঠিক সেই সময় ওখানে শিচিং চলে আসে। এত সকালবেলা শিচিংকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় উহুই আর জিজ্ঞাসা করে, তুমি সত্যি আমার বাড়ির পাশে থাকো? শিচিং বলে, হ্যাঁ। তখনই দেখা যায় যে সত্যি সত্যি উহুইয়ের বাড়িটা আর শিচিংয়ের বাড়ি একদম লাগোয়া। তবে উহুই শিচিংকে বেশি পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই দরজা খুলে শিং শিং আর বেয়াও বেই ওখানে চলে আসে আর বলে, আমরা কিন্তু তোমাদের সব কথা শুনেছি। শিং শিং বলে, তুমি আমার মায়ের ব্যবহারে কিছু মনে করো না, আমার মা একটু রাগী। তবে বলে, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই, তাই এই ঘড়িটা তুমি হাতে পরে নাও, এটার সঙ্গে আমার ঘড়িটা কানেক্টেড থাকবে, তাতে করে আমরা একে অপরের সঙ্গে ফোনের মতোই কথা বলতে পারবো। কিছুক্ষণ পরে উহুই চলে এসেছে নতুন কোম্পানিতে কাজ করার জন্য, আর সেখানেই চলে আসে শিচিং, যাকে এখানে দেখে উহুই তো খুব অবাক হয়ে যায়। আসলে শিচিং এর কোম্পানির সঙ্গে উহুইয়ের যে মু কোম্পানি সেই একসাথে ডিল করছে, সেই জন্য এখন থেকে এই শিচিং এর কোম্পানিতেই কাজ করতে হবে ময়ূন মানে উহুইকে। আসলে সমস্ত কিছু মিস্টার মু সে নিজেই ঠিক করেছে, আর এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই উহুয়ের। শিচিং তখন অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠায় আর বলে যে এখন থেকে এই কোম্পানির ডিজাইন ম্যানেজার হচ্ছে উহুই। এটা শুনে তো খুবই খুশি হয়ে যায় উহুই, আর তারপর প্রচুর ভাব দেখিয়ে ওখান থেকে চলে যায়। এরপর উহুই চলে আসে একটা পার্টিতে, আর সেখানে সবার সঙ্গে অনেক নাচা গানা করতে থাকে আর সাথে সাথে অনেক মদও খেতে থাকে। সেই সময় উহুইকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে শিচিং, আর ও এসে দেখতে পায় উহুই নাচছে। আর উহুইয়ের এই অবস্থা দেখে শিচিং তো একদম অবাক হয়ে যায়। তখনই নাচতে নাচতে হঠাৎ করে উহুই পড়ে যাচ্ছিল আর শিচিং এসে উহুইকে ধরে ফেলে। এইভাবে ধরতে গিয়ে দুজনের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। সবার সামনে এরকম হওয়ার জন্য উহুইয়ের তখন অনেক লজ্জা করছিল। শিচিং তখন উহুইয়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে বার করে নিয়ে আসে। অন্যদিকে গাওয়ান নামের ওই মেয়েটাকে দেখা যায়, ও তখন ওর ফোনের স্ট্যাটাসে দেখতে পায় যে ওর কিছু কলিগরা একটা ছবি আপলোড করেছে আর সেখানে উহুইকে দেখা যাচ্ছে, যেটা দেখে গাওয়ান একেবারের জন্য অবাক হয়ে যায়।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 7 বছর আগে উহুই আর শিচিং যখন একে অপরের সঙ্গে প্রেম করতো তখন গাওয়ান যেহেতু শিচিং এর ভালো বন্ধু তাই উহুয়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছিল। কিন্তু সেদিনই ওদের দুজনকে একসঙ্গে গাওয়ান কিছুতেই মেনে নিতে পারেনি। এরপর গাওয়ান তার ভাড়াটে কিছু গুন্ডাদের বলে যে উহুইকে যেন সারা জীবনের জন্য শেষ করে দেয়। যেহেতু 7 বছর উহুয়ের কোনো খোঁজ ছিলই না, আর হঠাৎ করেই এত বছর পরে উহুয়ের ছবি দেখে গাওয়ান খুব অবাক হয়ে যায়। যে মানুষটা মরে গেছে সে আবার কি করে ফিরে আসতে পারে। এই খবরটা গাওয়ান তাড়াতাড়ি করে সেই লু সিং নামের ওই লোকটাকে ফোন করে জানিয়ে দেয়, আর এটাও বলে যে ও এখনো বেঁচে আছে, তাই আমাদেরকে আবারও ওকে শেষ করে ফেলতে হবে। অন্যদিকে উহুইকে বাড়ি পৌঁছে দিয়ে শিচিং আবারও নিজের বাড়িতে চলে আসে, আর তখন মনে করতে থাকে উহুয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা। আসলে শিচিং উহুইকে অনেক বেশি ভালোবাসে। পরের দিন সকালে উহুই যখন সাজছিল ওর বাচ্চারা ওকে বলে, আজকাল দেখছি শিচিং কিন্তু তোমার সাথে খুব ভালোই ব্যবহার করে। উহুই বলে, কারণ আমি ওর এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। আর এদিকে ওই ঘড়ির মাধ্যমে শিচিং ওদের সব কথাই শুনছিল। শিং বলে, তাহলে তুমি একটা কাজ করো, শিচিংকে বিয়ে করে নাও। শিচিং সে তো ভীষণ হ্যান্ডসাম আর অনেক বড় লোক আর একটা বড় কোম্পানির সিইও, আর বাবা হিসেবে শিচিংকে ওদের খুব পছন্দ হয়েছে। ওই বলে, হ্যাঁ শিচিং লোক হিসেবে ভালো, আর আমার বেশ ওকে ভালোই লাগে, খারাপ নয়। এটা শুনে শিচিং এর মুখে তো হাসি ফোটে, কারণ ও তো খুব খুশি হয়েছে। আর তখনই বাব্বে এই কথাটা শিচিংকে জানিয়ে দেয়, আর ততক্ষণে বুঝতে পারে উহুই যে ওদের সব কথা এতক্ষণ শিচিং শুনছে। কিছুক্ষণ পরে গাওয়ান আসে কিছু ফাইল নিয়ে শিচিং এর কাছে, আর জিজ্ঞাসা করে যে শিচিং আজকাল এত বেশি হাসি খুশি কেন। তবে শিচিং এর কোনো কিছুই গাওয়ানকে বলে না। গাওয়ান জোর দিয়ে জিজ্ঞাসা করলেও শিচিং ওটাকে ইগনোর করে যায়। গাওয়ান তখন রেগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে শিং আর বাব্বে ওদের নানার সঙ্গে দেখা করে, আর নানাকে জানায় যে শিচিং আর উহুই সারাদিন ঝগড়া করে, আর এটা একটা খুব গভীর সমস্যা। ওদের মুখে এমন পাকা পাকা কথা শুনে ওদের নানাও অনেক হাসে। এরপরে উহুই যখন ওর গাড়িটা নিতে পার্কিং লটে আসে তখন একটা পকেটে মতো ছেলে ওখানে চলে আসে, আর ওই ছেলেটা আরো অনেকগুলো গুন্ডাকে ডাকে। দুজনকে একসঙ্গে দেখে উহুই তো বেশ ভয় পেয়ে যায়। ওরা সবাই মিলে তখন মুইউন নামের মেয়েটাকেই খুঁজছিল। উহুইয়ের বর্তমান নাম তো মুইউন। যখনই উহুইকে মারতে আসে উহুই তখন এক এক করে ওদের সবাইকে মেরে ঘায়েল করে দেয়। তখনই ফোনে ভিডিওটা বার করে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, বল তোকে কে পাঠিয়েছে। এটা তখন বলে দেয় যে ইয়ানের পাঠিয়েছে, যার সঙ্গে উহুইয়ের সেই পার্টিতে ঝামেলা হয়েছিল সম্পত্তির জন্য। উহুই বুদ্ধি করে ওখানে সবার ভিডিও করে নেয়। তখনই ওখানে শিচিং চলে আসে, আর উহুইকে দেখতে পায় যে উহুই আসলেই অনেক সাহসী, অতগুলো গুন্ডাকে একা মেয়ে হয়ে কুপকাত করে দিচ্ছে। শিচিং বলে যে আমি জানি তুমি খুব ভালো কারাটে করতে জানো, কারণ 7 বছর আগে উহুই কারাটে জানতো। তখনই শিচিং ওখানে আসে আর উহুইয়ের হাত ধরে টানতে টানতে ওর বাড়িতেই নিয়ে আসে। শিচিং বলে, তুমি যে আগে কারাটে জানতে সেটার প্রমাণ আজকে আমি আবারও পেয়ে গেলাম, তাহলে তুমি আমাকে কি করে ভুলে গেলে। উহুই বলে, আমি জানি না, আমার মধ্যেই এই মারপিটের ব্যাপারটা আছে। তখনই ওখানে শিং আর বাব্বে চলে আসে। বাব্বে বলে যে তোমাদের দুজনকে একসঙ্গে খুব সুন্দর মানিয়েছে, আর বাচ্চাদেরকে দেখে ওরা দুজন তখন একটু দূরে সরে যায়, আর দুজনই দুজনের দিকে রাগ রাগ চোখ করে তাকিয়ে থাকে। শিচিং বলে, এবার থেকে একা একা চলাফেরা করবে না। উহুই বলে, না তো কি, আমি কি সবসময় তোমার সঙ্গে চলাফেরা করব? আমার কি নিজের একটা জীবন নেই নাকি? এরকম মুখে মুখে তর্ক করার জন্য উহুইয়ের ওপর অনেক রেগে যায় শিচিং। এরপর সেই ইয়ানের নামের মেয়েটাকে দেখা যায়। ওকে তখন ওই গুন্ডাগুলো ফোন করে বলে যে ওরা আসলে মুইউনের কিছুই করতে পারেনি। এটা শুনে ইয়ানের অনেক রেগে যায়। পরের দিন অফিসের একটা কাজের জন্য গাওয়ান উহুইকে ডেকে পাঠায়, আর ভালো করে দেখে যে এটা সত্যি সেই উহুই এর মতোই দেখতে একে। গাওয়ান তখন উহুইকে বলে শিচিং এর থেকে দূরে থাকতে, কারণ গাওয়ান নাকি শিচিং এর ফিয়ান্সি। এটা শুনে উহুই বলে যে আপনার ফিয়ান্সি যখন, তাহলে আপনার ফিয়ান্সিকে বলুন আমার থেকে দূরে থাকতে, আপনি অযথা আমাকে কেন এটা বলতে আসছেন। কথাটা বলে উহুই ওখান থেকে চলে যায়, আর গাওয়ান তখন উহুইয়ের ওপর আরো বেশি করে রেগে যায়। এরপরে উহুই ওর ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসে একটা গাড়ির দোকানে। সেখানে ও নতুন একটা গাড়ি কিনবে বলে ঠিক করেছে, আর ওই শোরুমেই ইয়ানের আর ওর মা দুজন মিলে চলে এসেছে। তখনই উহুইয়ের সঙ্গে ওদের দেখা হয়ে যায়, আর মা মেয়ে দুজন মিলে উহুইকে অনেক অপমান করতে থাকে, যেমনটা ওরা সবসময় করে। এদিকে শিং আর বাব্বে বলা বলি করছিল যে ওরা অনেক আগেই শিচিংকে ডেকেছিল যে ওরা এখানে আসবে, তাই যে কোনো মুহূর্তে শিচিং চলে আসবে আর ওদের ঝগড়া থামিয়ে দেবে। উহুই বলে যে সেদিন আমাকে মারার জন্য অনেকগুলো গুন্ডা পাঠিয়েছিলি তুই কি ভেবেছিস আমি এসব কিছু জানি না? ইয়ানের বলে, কে বলেছে? তোর কাছে কোনো প্রমাণ আছে? উহুই তখন সেই ভিডিওটা ইয়ানেরকে দেখিয়ে দেয়। তখন ইয়ানের বেশ চাপে পড়ে যায়। উহুই বলে, চিন্তা করিস না, আমি নানাকে বলবো না,
কিন্তু এরকমটা যদি তুই এরপরে করেছিস তাহলে আমি নানাকে অবশ্যই বলবো। ঠিক সেই সময় শিচিং ওখানে চলে আসে আর শিচিংকে দেখে ইয়ানের আর ওর মা অনেক ভালো ব্যবহার করতে থাকে। চিং বলে, এর আগেও মুয়নের ক্ষতি করার চেষ্টা করেছো, কিন্তু এরপর যদি আর একবারও দেখেছি তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো না। শিচিং এর থেকে এমন ব্যবহার পেয়ে ইয়ানের তো অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায়। উহুই দেখে যে ওকে কতটা ভালোবাসে শিচিং, এটা দেখে উহুইও খুব খুশি হয়ে যায়। এরপর নতুন গাড়ি কেনার জন্য ওরা যখন সবাই একটা জায়গায় বসেছিল তখনই একটা সেলসম্যান এসে বলে, আপনাকে এই গাড়িটা কেউ একজন গিফট করেছে। উহুই তো খুব অবাক হয়ে যায় আর বলে, আমি চিনি না যাকে, তার থেকে গাড়ি গিফট কেন নেব। সেলসম্যান আরও বলে যে একটা খুব হ্যান্ডসাম ছেলে নাকি এটা উহুয়ের জন্য পাঠিয়েছে। এটা শুনে খুবই জেলাসি ফিল হতে থাকে শিচিংয়ের। শিং বলে, মা তোমাকে তো অনেক হ্যান্ডসাম ছেলেরা বিয়ে করতে চায়, তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। এটা শুনে শিচিং খুব রেগে যায়। উহুই যেহেতু চেনে না তাই এই গাড়িটা ও আর অ্যাকসেপ্ট করে না, যেটা দেখে শিচিং অনেক খুশি হয়ে যায়। শিং আর ব্যাবে তখন কানে কানে বলে যে আসলে এই গাড়িটা শিং নিজের টাকা দিয়ে ওর মাকে গিফট করেছে, যে টাকাটা ওর নানা ওকে গিফট করেছিল। এটা জানতে পেরে উহুই তারপর আবারও সেই সেলসম্যানটাকে ডেকে ওই গাড়িটা অ্যাকসেপ্ট করে নেয়, যেটা দেখে শিচিং খুব রেগে যায় যে চেনে না জানে না কোন একটা হ্যান্ডসাম ছেলে নাকি গাড়ি পাঠিয়েছে আর উহুই সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে। অফিসে এসে শিচিং আগে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে খোঁজ নিতে উহুইকে কে গাড়ি পাঠিয়েছে আজকে। সেই সময় ওখানে শিচিং এর মা চলে আসে আর শিচিং ওর মাকে দেখে এখানে খুব অবাক হয়ে যায়। শিচিং এর মা তখন ওকে খুব বকাবকি করতে থাকে, কারণ ওর মা জানতে পেরেছে যে দুই বাচ্চার মার পেছনে এখন শিচিং ছুটছে, যেটা মোটেই ভালো বিষয় নয়। সেই জন্য শিচিংকে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু শিচিং তো এসব কিছুতেই পাত্তা দেয় না। ওর মা আরও কান্না নাটক করতে করতে বলে যে ব্লাইন্ড ডেট ঠিক করেছে, আজকে শিচিংকে সেই ব্লাইন্ড ডেট অ্যাটেন্ড করতেই হবে। কিন্তু শিচিং এতে কিছুতেই রাজি হয় না। ঠিক তখনই ব্যাবে সেই ঘড়িতে ভিডিও কলে বলে যে ওর মা নাকি আজকে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এটা জানতে পেরে শিচিং তো একদম অবাক হয়ে যায় আর নিজেও ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর শিচিং এর মা অদ্ভুত জামা কাপড় পরে সেই রেস্টুরেন্টে চলে আসে, যেখানে আসলে আজকে ওর ছেলেও ব্লাইন্ড ডেটে আসবে। ওখান থেকেই তখন শিং আর ব্যাবে আসছিল আর ওদের সঙ্গে শিচিং এর মায়ের দেখা হয়ে যায়। বাচ্চাদেরকে দেখে শিচিং এর মা তো ভীষণ খুশি। এদিকে শিচিং অন্য একটা মেয়ের সঙ্গে বসে এক টেবিলে গল্প করছিল আর শিচিং এর মা এটা দূর থেকে নজর রাখছিল। শিচিং যে টেবিলে বসেছে ঠিক তার একটু দূরেই আরেকটা টেবিলে বসে আছে উহুই অন্য একটা ছেলের সঙ্গে। এই ছেলেটা যাতে উহুইকে একদম পছন্দ না করে সেই জন্য উহুই ইচ্ছে করে উদ্ভট সেজে এসেছে। এদিকে একটা মেয়ের সঙ্গে শিচিং ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু ওর চোখটা খালি উহুইয়ের দিকেই আটকে আছে। উহুই তখন শিচিংকে বেশি বেশি করে জেলাসি ফিল করানোর জন্য ছেলেটাকে বলে লিপস্টিক পরিয়ে দিতে, যেটা দেখে শিচিং তো সত্যি সত্যি অনেক জেলাস হয়ে যায়। ও তখন সামনে বসে থাকা মেয়েটার থেকে লিপস্টিক চায় আর ওর মেয়েটাকে লিপস্টিক পরাতে থাকে। দুজনকে দেখিয়ে দেখিয়ে এই কাণ্ড ঘটায়। আর এসব দেখে শিচিং এর মা অনেক খুশি হয়ে যায় যে প্রথম ডেটেই তার ছেলে বেশ রোম্যান্টিক। এদিকে অন্যদিকে তাকে মেয়েটাকে লিপস্টিক পরানোর জন্য মেয়েটাকে তো পুরো ভূতের মতো লাগছে, যেটা দেখে শিচিং নিজেই ভয় পেয়ে যায়, তবে মেয়েটাকে এটা কিছু বলে না। উনি শিং আর ব্যাবে এসে শিচিংকে ড্যাডি বলে ডাকতে শুরু করে দেয়, যেটা দেখে মেয়েটা অবাক হয়ে যায়। মেয়েটা বলে, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার এত বড় বাচ্চা আছে। এটা জানতে পেরে মেয়েটা নিজেই ওখান থেকে উঠে চলে যায়। শিচিং তারপর বাচ্চাদেরকে নিয়ে চলে আসে উহুয়ের কাছে আর ওই ছেলেটাকে বলে এ আমার ওয়াইফ, যেটা শুনে ওই ছেলেটাও অবাক হয়ে যায়। আর এই যে উহুইকে শিচিং ওয়াইফ বলে দাবি করলো এটা দেখে উহুই নিজে অবাক হয়ে যায়। তারপর শিচিং উহুইকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। শিচিং তারপর ওদেরকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। উহুই আজকে এই প্রথম শিচিং এর বাড়িতে আসলো। উহুই বলে, সরি, আমার ছেলে মেয়েদের জন্য তোমার ব্লাইন্ড ডেটটা নষ্ট হয়ে গেল। শিচিং বলে, কোনো ব্যাপার না। উহুই বলে, আমি জানি না তোমার ফিয়ান্সি আছে, তবু আজকে তুমি কেন ব্লাইন্ড ডেটে গিয়েছিলে? শিচিং খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে, ফিয়ান্সি? উহুই বলে, হ্যাঁ, গাওয়ান তোমার ফিয়ান্সি, ও তো নিজেই আমাকে বলেছে। শিচিং তো বিশ্বাস করতে পারে না যে গাওয়ান কবে থেকে ওর ফিয়ান্সি হলো। শিচিং বলে, ও মোটেই আমার ফিয়ান্সি নয়। কিন্তু উহুই শিচিং এর কোনো কথাই বিশ্বাস করে না। উহুই বলে, যাই হোক, আমি একটা কাজে যাব, তো আমার ছেলে মেয়েদেরকে আজকে একটু দেখে রেখো। শিচিং বলে, কোথায় যাবে? উহুই বলে, কাজে যাব। কথাটা বলেই উহুই ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে গাওয়ানের সঙ্গে উহুই চলে আসে অন্য একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে। তবে এই ক্লায়েন্টটা প্রচন্ড ক্যারেক্টারলেস, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর গাওয়ান ইচ্ছে করে উহুইকে ফাঁদে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। গাওয়ান তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওখান থেকে চলে যায়। এদিকে দুটো বাচ্চা মিলে মাথায় ক্লিপ লাগিয়ে একদম মেয়ে বানিয়ে দিয়েছে শিচিংকে। অনেক রাত হয়ে যাচ্ছে বলে শিচিং তখন উহুইকে জিজ্ঞাসা করে, তুমি কখন ফিরবে? কিন্তু উহুই ওদিক থেকে কোনো রিপ্লাই করছিল না। সেই জন্য শিচিং এর উহুয়ের জন্য অনেক চিন্তা হয়। এরপরে শিচিং সোজা ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আর বলে, আজকের জন্য তোমাকে বেবি সিটার হতে হবে। মানে শিচিং এখন উহুইকে খুঁজতে যাবে, তার বদলে এখন ওর অ্যাসিস্ট্যান্ট এসেই বাচ্চাদেরকে দেখবে।
যে কাজটা ওর অ্যাসিস্ট্যান্টের মোটেই পছন্দ নয়। এদিকে ওই ক্যারেক্টারলেস লোকটা উহুইকে অনেক বেশি ড্রিঙ্ক করায়। উহুই খেতে না চাইলেও লোকটার জন্য ওকে খেতেই হয়। উহুয়ের অনেক নেশা হয়ে গেলে ও ওখান থেকে চলে যেতে চায়, তবে লোকটা কিছুতেই যেতে দেয় না। এদিকে উহুইকে খুঁজতে খুঁজতে শিচিং সেই জায়গাটাতে চলে আসে। সেখানে এসে চারিদিকে তো ও উহুইকে খুঁজে বেড়াচ্ছিল, আর এভাবে ও উহুইকে খুঁজে পেয়েও যায়। শিচিং বলে, তুমি ফোন ধরছো না কেন? তোমার ফোনটা সুইচ অফ কেন? উহুই তখন শিচিং এর অনেক কাছাকাছি চলে আসে। শিচিং বলে, তুমি ড্রিঙ্ক করেছো কেন? উহুই তখন শিচিং এর আরো বেশি কাছে আসলে শিচিং দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি জানো তুমি কি করছো? উহুই বলে, আমি জানি শিচিং। শিচিং তখন উহুইকে কোলে নিয়ে ওখান থেকে ওকে নিয়ে চলে আসে। শিচিং উহুইকে নিয়ে চলে আসে উহুইয়ের বাড়িতে, কিন্তু সেখানে কিছুতেই উহুই শিচিংকে ছাড়তেই চাইছিল না। ও শিচিংকে ডেকে ডেকে নিয়ে রোম্যান্স করতে চাইছিল। উহুই এখন অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে শিচিং করতে চাইছিল না ওর সঙ্গে কিছু, কিন্তু উহুই ইচ্ছে করে ওর সঙ্গে বেশি বেশি করে করছিল। তাই শিচিং সেও আর নিজেকে আটকায় না, দুজন মিলে একসঙ্গে রোম্যান্স শুরু করে। পরের দিন সকালে উহুইয়ের যে বিড়ালটা সে শিচিং এর ঘুম ভাঙায়। তখনই ওখানে শিচিং এর আওয়াজ পেয়ে উহুই চলে আসে। উহুই তখন এমন একটা ভাব করতে থাকে যেন ওদের মধ্যে আগের রাতে কিছু হয়নি। শিচিং এটা দেখে খুব অবাক হয়ে যায় যে এত কিছু হলো আর উহুই একদম কিছু না হওয়ার ভান করছে। শিচিং তখন ওখানে থাকা বেড কভারটাই গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে যায়, আর শিচিংকে এইভাবে রাগিয়ে উহুই খুব মজা পায়। এরপর উহুই যখন নিচে চলে আসে, ওর বাচ্চারা জিজ্ঞাসা করে কালকে একই ঘরে উহুই আর শিচিং কি করছিল। এমন প্রশ্ন শুনে উহুই নিজেই ঘাবড়ে যায়। বিয়াওবেই বলে যে আমার শিচিংকেই বাবা হিসেবে চাই। উহুই বলে, তোমরা আজকাল বেশি বাড়াবাড়ি করছো। আর উহুই তখন ওর বাচ্চাদের কাছে স্বীকার করে যে ও এখন শিচিংকে একটু একটু করে পছন্দ করা শুরু করেছে, যেটা শুনে ওর বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে শিচিং অফিসে চলে তো আসে, তবে ও এখনো অনেক রেগে আছে। সেদিনই অফিসে গাওয়ান তখন কফি নিচ্ছিল, আর তখন ওখানে আবারও কফি নিতে আসে উহুই। গাওয়ান যখন ওখান থেকে চলে যায়, উহুই তখন বলে, কালকের প্ল্যানটা খুব ভালোই করেছিলে, তুমি ইচ্ছে করে আমাকে ওই বাজে লোকটার কাছে ছেড়ে রেখে চলে গিয়েছিলে। গাওয়ান তখন এই সমস্ত কিছুই অস্বীকার করে। উল্টে গাওয়ান তখন উহুইকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে, যেটা শুনে উহুই খুব রেগে যায় আর হাতে থাকা গ্লাসের জলটা পুরো গাওয়ানের মুখে ছুঁড়ে মারে আর বলে, এটাই তো আমার উচিত শিক্ষা। গাওয়ান তখন হাতের কফিটা ছুঁড়ে মারতেই যাবে, আর ঠিক সেই সময় ওখানে চলে আসে শিচিং। শিচিং তখন গাওয়ানকে উহুইয়ের কাছে ক্ষমা চাইতে বলে, যেটা দেখে গাওয়ান আরো বেশি করে রেগে যায় আর বলে যে উহুই মিথ্যে মিথ্যে দোষী বানাচ্ছে ওকে। এখানে গাওয়ানের কোনো দোষই নেই। উহুই বলে, আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে আমি কখনো বাধা হয়ে আসতে চাই না। আর ওখান থেকে চলে যাওয়ার সময় বলে, নিজের ফিয়ান্সিকে সামনে রাখো। শিচিং গাওয়ানের কাছে আসে আর বলে, তুমি অনেক বছর ধরে আমার খুব ভালো বন্ধু, তার মানে এই নয় যে তুমি উহুইয়ের ক্ষতি করতে চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দেব। এরপর এরকম করার আর সাহস দেখিও না। কথাটা বলে শিচিং ওখান থেকে চলে যায় আর গাওয়ান আরো বেশি করে রেগে যায়। এরপর উহুই ওর ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায় একটা ট্র্যাম্পোলিন পার্কে, আর সেখানে গিয়ে ওরা সবাই মিলে অনেক মজা করছিল। তখনই ভাল্লুকের ড্রেস পরে ওখানে একজন চলে আসে, যে ভাল্লুকের সঙ্গে গেম খেললে অনেক অনেক প্রাইজ জেতা যায়। ভাল্লুকটা তখন বলে, তুমি কি আমার আসল মুখ দেখতে চাও? এমন কথা শুনে উহুই খুব অবাক হয়ে যায়। লোকটা তখন ভাল্লুকের ড্রেসটা খুলে ফেলে আর দেখা যায় এটা সেই লু সিং নামের লোকটা। কিন্তু উহুই তো নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই এই লু সিংকেও চিনতে পারে না। লু সিং বলে, আমার সঙ্গে আরো অনেক গেম খেললে আমি অনেক প্রাইজ দেবো। কিন্তু উহুইয়ের ব্যাপারটা ঠিক সুবিধার লাগে না আর ভয় পায়, সেই জন্য ওর ছেলে মেয়েদেরকে নিয়ে ও ওখান থেকে চলে যায়। লু সিং মনে মনে বলে, তুমি আমাকে চিনতে পারলে না? এরপরে শিচিং যখন অফিসে ছিল তখন ওর অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে যে 7 বছর আগে ওদের অফিসের সিক্রেট কি যে চুরি করেছিল সে আবারও চায়নাতে ফিরে এসেছে। শিচিং তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। অন্যদিকে উহুই ওর ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে চলে আসে আর গল্প করতে থাকে। ঠিক সেই সময় শিচিং ও ওখানে চলে আসে, কারণ বাচ্চারাই ওকে ফোন করে ডেকেছে। উহুই বলে, তুমি এত বড় একটা অফিস চালাও, তোমার কি কাজ নেই? তুমি সবসময় আমার বাড়িতে আসো। শিচিং বলে, আমি এখন ফ্রি আছি। এটা শুনে উহুই নিজেই মুখ চেপে হাসতে থাকে। তারপর বলে, কালকে রাতে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ। কথাটা বলে উহুই তখন নিজেই লজ্জা পাচ্ছিল কালকের কথা ভেবে। উহুই বলে, জানো আমি যখন প্রথম তোমায় দেখেছিলাম তোমাকে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন মনে হয় তুমি প্রতিবেশী হিসেবে বেশ ভালোই। চিং বলে, শুধুই প্রতিবেশী? উহুই বলে, তাছাড়া আবার কি? শিচিং আর উহুই দুজন মিলে তখন একসঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে লু সিং নামের ওই লোকটাকে দেখা যায়, ওর সঙ্গেই তখন গাওয়ান দেখা করতে আসে। তারা দুজন মিলে তখন আবারও উহুইয়ের ক্ষতি করার প্ল্যান করে। তখনই ফ্ল্যাশব্যাকে 7 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যখন এই লু সিং এর সঙ্গে গাওয়ান হাত মিলিয়েছিল আর দুজন মিলে একসঙ্গে উহুইকে খুন করার চেষ্টা করেছিল।
কোম্পানি সেই সিক্রেট কিটা গাওয়ান এই লুসিংকে দিয়েছিল। তো বোঝা যায় যে কোম্পানির সিক্রেট কি চুরি করেছিল গাওয়ান নিজে। এদিকে উহুই এতটাই বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যে ও পুরো মাতাল হয়ে গেছে, আর শিচিং ওকে সামলাচ্ছিল। উহুই তখন আরো বেশি ড্রিঙ্ক করতে চাইলে শিচিং ওকে বাধা দেয়, কিন্তু উহুই শিচিং এর কোনো কথাই শুনতে চায় না। শিচিং বলে, এখন থেকে আমি তোমাকে সবসময় কন্ট্রোল করব। কথাটা বলে শিচিং উহুইকে কিস করতে শুরু করে, আর উহুই তো এমনিতেই মাতাল অবস্থায় ছিল, তাই ও আর বাধা দেয় না। তখনই হঠাৎ উহুইয়ের ছেলেমেয়েরা উহুইকে ডাকতে শুরু করে, সেই জন্য ওরা দুজনকে তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। আর তারপর উহুই ওর বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে শিচিং লাউড মিউজিক চালিয়ে পাগলের মতো উড়াধুরা নাচ করতে থাকে। এদিকে কাচের বাইরে থেকে উহুই বারবার করে ডাকে, কারণ এর জোরে সাউন্ডের জন্য উহুই আজকে ঘুমাতেই পারেনি ঠিকঠাক করে। তখনই শিচিং উহুইকে যখন এইভাবে দেখতে পায়, ও তো নিজেই অনেক ভয় পেয়ে যায়। উহুই রেগে গিয়ে বলে, আমি তোমাকে খুন করে দেব। আর উহুইয়ের এরকম রাগ দেখে শিচিংও বেশ ভয় পেয়ে যায়। এদিনই ডকের ধারে দেখা যায় ইয়ানেরকে। ডক মানে যেখান থেকে নৌকা বোটগুলো ছাড়ে। আর তখনই ইয়ানের সঙ্গে দেখা করতে চলে আসে উহুই, কারণ ইয়ানের ফোন করে উহুইকে এখানে ডেকে পাঠিয়েছে। ইয়ানের বলে, আজকে তোমার এখানেই শেষ দিন। তখনই ওখানে বেশ কয়েকটা বখাটে গুন্ডা চলে আসে, যাদেরকে হঠাৎ করে এখানে দেখে খুব ভয় পেয়ে যায় উহুই, আর বুঝতে পারে যে ইয়ানের আবারও সেই গুন্ডা দিয়ে মারার প্ল্যানিং করছে। অন্যদিকে শিচিং যখন কাজ করছিল, বাচ্চারা ওকে ফোন করে বলে যে ওদের মা এখনো বাড়িতে ফেরেনি, যেটা শুনে শিচিং এর অনেক চিন্তা হতে থাকে। এদিকে উহুই তখন বুদ্ধি করে গুন্ডাগুলোর সঙ্গে খুব রোম্যান্টিকলি কথা বলতে শুরু করে, তাতে গুন্ডাগুলো কনফিউজড হয়ে যায়। উহুই তখন ইয়ানের কাছে আসে আর ওর যে ফেক ব্যাং লাগানো ছিল সেটা খুলে নেয়। এটা দেখে ওই ছেলেগুলোও ভীষণ ভয় পেয়ে যায়। উহুই বলে, তুমি এতদিন এরকম ফেক ব্যাং লাগিয়ে চলতে, এটা যদি সবাই জেনে যায় কি হবে? এদিকে এই ফেক ব্যাংটা ইয়ানের ভীষণ প্রিয় ছিল। উহুই তখন এটা ছুঁড়ে জলে ফেলে দেয়। উহুই তখন প্রচন্ড হাসতে হাসতে ওখান থেকে তারপর চলে যায়। আর উহুইয়ের ওপর ইয়ানের আরো বেশি করে রেগে যায়, কারণ ওর ব্যাংটা ফেলে দিয়েছে। এদিকে শিচিং উহুইকে খুঁজতে খুঁজতে চলে আসে সেই ডক ঘাটে, আর ওখানে ও উহুইকে পেয়েও যায়। জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? উহুই তখন রেগে বলে, আচ্ছা আমি যেখানে যাই তোমাকে কি সেখানেই ফলো করে আসতে হবে? আমার কি পার্সোনাল লাইফ বলে কিছু নেই? আমি কি তোমাকে এখানে আসতে বলেছি? এরকম ভাবে উহুই খুব বাজে ব্যবহার করে শিচিং এর সঙ্গে, আর তারপর ওখান থেকে চলে যায়। উহুই থেকে এরকম ব্যবহার পেয়ে শিচিং এর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই সমস্ত কিছু গাওয়ান দূর থেকে নজর রাখছিল। এরপর গাওয়ান চলে আসে নিজের বাড়িতে। তখন দেওয়ালে ওখানে বড় বড় করে শিচিং এর একটা ছবি দেখা যায়। তো বোঝা যায় যে গাওয়ান শিচিংকে আসলে অনেকটাই ভালোবাসে, কিন্তু এই উহুইয়ের জন্য শিচিংকে ও কিছুতেই নিজের করে পাচ্ছে না। এই জন্য গাওয়ানের তখন অনেক অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর শিচিং সিদ্ধান্ত নেয় যে ও আবারও থাইল্যান্ডে যাবে, কারণ থাইল্যান্ডে গিয়েই ওর উহুইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল আর ওখানেই প্রেম হয়েছিল। সেই জন্য ও আর একবার যেতে চায়, আর এটা জানতে চায় যে ও যাকে এতদিন ধরে উহুই ভাবছে সে সত্যি উহুই তো। পরের দিন গাওয়ান যখন অফিসে বসেছিল তখন উহুই আসে, কারণ গাওয়ান উহুইকে ডেকে পাঠিয়েছিল। গাওয়ান বলে যে উহুই যে কাজগুলো করেছে সেই সমস্ত কিছু ভুল হয়েছে, সেই জন্য আবার নতুন করে করতে হবে। উহুই বলে সে কাজটা ঠিকঠাক করেই করেছে, গাওয়ান ইচ্ছে করে ওকে এরকম বদনাম করছে। গাওয়ান বলে যে শিচিং তোমার পেছনে পেছনে ঘুরে তুমি শুধুমাত্র ওর এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে, তাছাড়া আর কোনো কারণ নেই। এটা শুনে উহুই অনেক রেগে যায় আর বলে, তোমাকে পাত্তা দেয় না বলে তোমার খুব রাগ হচ্ছে তাই না? কথাটা বলে উহুই ওখান থেকে চলে যায়। সেদিন অফিস ছুটি হয়ে গেলে উহুই যখন বেরোচ্ছিল তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। ঠিক তখনই লুসিং নামের ওই লোকটা ছাতা হাতে নিয়ে ওখানে চলে আসে, আর লুসিংকে এখানে দেখে উহুই খুব অবাক হয়ে যায়। লুসিং বলে, আমাদের আবারও দেখা হলো। আর উহুই লুসিংকে দেখে চিনতে পেরে যায় এটা তো সেই ট্র্যাম্পোলিন পার্কের লোকটা। লুসিং বলে, সেদিন আসলে আমার গেম কোম্পানি থেকে একটা ইভেন্ট চলছিল। এটা শুনে উহুই তখন ভালো ব্যবহার করতে থাকে। উহুই যাতে না ভিজে যায় সেই জন্য লুসিং ওর ছাতাটা ওকে দিয়ে দেয়, আর এরপরে ওখান থেকে উহুই চলে যায়। তখনই লুসিং এর মনে পড়ে যায় থাইল্যান্ডে কাটানো উহুইয়ের সঙ্গে সেই মুহূর্তগুলো। লুসিং বলে যে আমি তোমার স্মৃতি ফিরিয়েই ছাড়বো উহুই। আজকে সারাদিন শিচিং এর সঙ্গে দেখা হয়নি বলে ওখান থেকে যাওয়ার সময় উহুই শিচিং এর বাড়িতে একটু উকি দেয়। পরের দিন সকালে উহুই যখন কাজে যাচ্ছিল তখনও ও শিচিং এর বাড়িতে তাকায়, আর হঠাৎ করে শিচিং কোথায় চলে গেল উহুই তো সেটা বুঝতেও পারছে না। আর এখন উহুই নিজেই শিচিংকে মিস করতে শুরু করেছে। অন্যদিকে শিচিং ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে এসেছে থাইল্যান্ডে। আসলে শিচিং চাইছে যে এবারও পুরোপুরি উহুইকে ভুলে যাবে, তাই যেখান থেকে সমস্ত কিছু শুরু হয়েছিল সেখানে এসে সবকিছু শেষ করতে চায়।
আর এত দূরে থেকেও সেই ঘড়ির থেকে শিংশি আর ব্যাওবের সঙ্গে কথা বলে শিচিং। ওরা বলে তুমি তাড়াতাড়ি ফিরে আসো, না হলে মাকে কিন্তু অন্য কেউ চুরি করে নেবে। আর এদের এমন পাকা পাকা কথা শুনে শিচিং হাসতে থাকে। তখনই শিচিং ওর অ্যাসিস্ট্যান্টকে চায়নাতে ফিরে যাওয়ার ফ্লাইট বুক করতে বলে। এটা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায় আর বলে আমাদের তো আরো কদিন থাকার কথা ছিল, কিন্তু শিচিং এক্ষুনি ফিরে যেতে চায়। এরপর শিচিং চায়নাতে আবারও চলে আসে আর উহুয়ের ঘরের দরজা নক করতে থাকে, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউই দরজা খুলছিল না। কিছুক্ষণ পর শিং শিং আর ব্যাওবেই দরজা খোলে আর শিচিংকে বলে তুমি আসলে মা দরজা খুলতে বারণ করেছে, তুমি নাকি কোনো গুড বাই না জানিয়েই চলে গিয়েছিলে। কথাটা শুনে শিচিং যখনই বাড়ির ভেতর ঢুকতে যাবে ওরা দুজনে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর শিচিং এর এই অবস্থা দেখে ওর অ্যাসিস্ট্যান্ট মুখ চেপে হাসতে থাকে। তখনই একটা নোটিফিকেশন আসে ওর অ্যাসিস্ট্যান্টের ফোনে আর কিছু একটা লোকেশন দেখায় শিচিংকে। সেদিনই রাতে উহু যখন ঘরে বসে কাজ করছিল তখনই ওখানে শিচিং চলে আসে। আর শিচিংকে এখানে দেখে উহুই তো খুবই অবাক হয়ে যায় আর বলে তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছো কেন? শিচিং বলে আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তখনই উহুই শিচিংকে জেলাস ফিল করানোর জন্য সেই ছাতাটা দেখে বলে একটা ভীষণ হ্যান্ডসাম ছেলে এটা আমাকে দিয়েছে। শিচিং বলে এটাই কি সেই হ্যান্ডসাম ছেলেটা যে তোমাকে গাড়ি কিনে দিয়েছিল? উহুই তখন মিথ্যে বলে যে হ্যাঁ। এটা শুনে সত্যি সত্যি শিচিং এর তখন অনেক জেলাস ফিল হতে থাকে। উহুই বানিয়ে বানিয়ে বলে যে ও অনেক লম্বা, হ্যান্ডসাম, সুন্দর দেখতে একটা ছেলে, শিচিং এর থেকেও 100 গুণ হ্যান্ডসাম। শিচিং তো আরো বেশি বেশি করে রেগে যায় আর ওখান থেকে চলে যায়। উহুই তখন ভাবতে থাকে আমি কি শিচিংকে বেশি রাগিয়ে ফেললাম? ও আমাকে কেন গুড বাই না জানিয়ে চলে গিয়েছিল, আমি ওর উপর রেগে আছি। পরের দিন শিচিং ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কাজ নিয়ে কিছু একটা কথা বলছিল, তখনই ওখানে শিচিং এর মা চলে আসে। শিচিং ওর মাকে এখানে দেখে মোটেই খুশি হয় না। শিচিং এর মা তখন শিং শিং আর ব্যাওবেই দুটো ছবি দেখায় শিচিংকে আর বলে বাচ্চা দুটো কি কিউট, জমজ, এদের সঙ্গে আমার রেস্টুরেন্টে দেখা হয়েছিল। এদের মায়ের সঙ্গেই যে শিচিং প্রেম করার চেষ্টা করছে সেটা ওর মা ধরে ফেলেছে। আর শিচিং এর অ্যাসিস্ট্যান্টের থেকে ওর মা জানতে পেরেছে 7 বছর আগে উহুয়ের সঙ্গেই ও প্রেম করত। আর এই জমজ বাচ্চা দুটো তারা নাকি পুরোপুরি শিচিং এর মতো দেখতে। এই জন্য শিচিং এর মায়ের এখন কোনো অসুবিধাই নেই শিচিং যদি উহুয়ের সঙ্গে প্রেম করে। কিন্তু শিচিং এর মাকে কে বোঝাবে যে শিচিং তো উহুইকে পটাতেই পারছে না। শিচিং এর মা আজকে শিচিংকে নিয়ে একটা জায়গায় যেতে চায়, কিন্তু শিচিং তাতে কিছুতেই রাজি হয় না। পরের দিন এমনই শিচিং যখন নিজের অফিস রুম থেকে বেরোচ্ছিল ও দেখতে পায় উহুই ওখানে ডেস্কে বসে আছে আর কাজ করার পরিবর্তে ও আয়না দেখে লিপস্টিক পরছে। তখনই শিচিং ওখানে চলে আসলে উহুই অনেক বিরক্ত হওয়ার নাটক করে। উহুই যখন ওখান থেকে চলে যাচ্ছিল শিচিং ওকে ডাকে। শিচিং বলে আমি তোমাকে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই করছো না, বাড়ির দরজায় নক করছি, দরজাও খুলছো না। উহুই বলে বেশ করেছি। শিচিং তখন বলে সরি, সেদিন তুমি ওরকম ভাবে আমার সঙ্গে কথা বলেছিলে বলে আমার রাগ হয়েছিল। উহুই বলে ও। শিচিং রেগে বলে শুধুমাত্র ও? উহুই বলে তো তুমি আর কি চাও? শিচিং বলে আজকে অফিস ছুটি হয়ে গেলে আমি তোমাকে নিয়ে যাব। সেটা বলে উহুই শিচিংকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। শিচিং উহুইকে নিয়ে যখন একসঙ্গে ফিরছিল শিচিং বলে আমি বুঝতে পেরেছি তুমি আমার আসল উহুই নও। এটা শুনে উহুই শুধুমাত্র বলে ও। তখনই হঠাৎ করে শিচিং এর গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই গাড়ি অ্যাক্সিডেন্টের খবর শিচিং তাড়াতাড়ি করে ওর অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয়। তারপর উহুই আর শিচিংকে একদম ঠিকভাবেই দেখা যায় আসলে গাড়িটার ব্রেক কিছুক্ষণের জন্য কাজ করছিল না। শিচিং তখন অনেক ইমোশনাল হয়ে বলে আমি তোমাকে কোনোভাবে হারাতে পারবো না, তুমি আমার চোখের আড়াল হলেই আমি তোমাকে মিস করতে শুরু করি। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি মুইউন। উহুই বলে তুমি কি শিওর? আমি কিন্তু তোমার এক্স গার্লফ্রেন্ড উহুই নই। শিচিং বলে আমি তোমাকে মুইউন হিসেবেই ভালোবেসেছি। শিং শিং ব্যাওবেইকে আমার অনেক আপন মনে হয়, আমি ওদের সঙ্গেই সারা জীবন থাকতে চাই। এটা শুনে উহুই খুব খুশি হয়ে যায় আর শিচিংকে প্রথমবারের মতো নিজে থেকে কিস করে আর তাতে শিচিং সেও খুব খুশি হয়ে যায়। উহুই তখন অনেক লজ্জা পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। আজকে শিচিং ফাইনালি মুইউন বা উহুই ওকে জিতে নিতে পেরেছে। কিছুক্ষণ পরে শিচিং বাড়িতে চলে আসে, তখনই ওর মা হন্তদন্ত হয়ে ছুটে আসে কারণ শিচিং এর অ্যাসিস্ট্যান্টের থেকে ওর মা খবর পেয়েছে যে শিচিং এর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। শিচিং বলে তুমি আমাকে নিয়ে এত ঝাঁকাঝাঁকি করো না, তাহলে আমার আরো বেশি কষ্ট হবে। তখনই ওখানে উহুই চলে আসে আর ওদের দুজনকে দেখতে পায়। উহুইকে দেখে শিচিং এর মা বলে তোমাদের দুজনকেই একবার হসপিটালে যাওয়া উচিত। তারপর বলে তুমি মুইউন তাই না? উহুই বলে হ্যাঁ। শিচিং এর মা বলে আচ্ছা আমার ছেলে তো তোমার পেছনে অনেকদিন ধরেই ছুটছে, তো তুমি কি আমার ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হয়েছো? হঠাৎ করে এমন প্রশ্ন শুনে মুইউন খুব অবাক হয়ে যায়। বলে যে না, আমাদের মধ্যে কিছু শুরু হয়নি, আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এটা শুনে শিচিং তো রেগে যায়, আজকেই উহুই ওকে কিস করলো। তখনই সিং সিং আর বেওবেই ছুটে চলে আসে আর ওর গ্র্যানির কাছে অনেক আদর খেতে থাকে। উহুই আর শিচিং এটা দেখে অবাক হয়ে যায় যে এদেরকে অনেক আগে থেকেই ওর মা চেনে, আর গ্র্যানির সঙ্গে দুই নাতি নাতনির ভাবও অনেক বেশি। শিচিং এর মা তখন সিং সিং আর বেওবেকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। আজকে শিচিং তো অনেক খুশি, কারণ ও ফাইনালি উহুইকে কাছে পেয়েছে। এরপরে শিচিং গাওয়ানকে একটা রেস্টুরেন্টে ডেকে পাঠায় আর বলে, আমি তোমাকে দুটো কাজ করতে বলবো। প্রথম কাজ হচ্ছে এই কোম্পানি ছেড়ে তোমাকে চলে যেতে হবে, আর দ্বিতীয় কাজ এই কোম্পানির অন্য ব্রাঞ্চ যেগুলো বিদেশে আছে তুমি সেখানে কাজ করো। গাওয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? কিন্তু কেন? শিচিং বলে, তোমার সাহস কি করে হলো তুমি কারণ জিজ্ঞাসা করছো? সেদিন আমাদের গাড়ির ব্রেক কাজ করছিল না, সেটা কার জন্য হয়েছে? তুমি কি মনে করেছো তোমার এই আসল রূপটা আমি জানতে পারবো না? কিন্তু গাওয়ান অস্বীকার করে ও এরকম কিছুই করেনি। শিচিং বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এটা শুনে খুব রেগে গিয়ে গাওয়ান ওখান থেকে চলে যায়। অন্যদিকে শিচিং এর মা আজকে শপিং করতে নিয়ে এসেছে উহুইকে, আর উহুইকে অনেক সোনার গয়না কিনে দেয়। শিচিং এর মা বলে, তুমি আমার ছেলের একমাত্র বউ, তাই তোমাকে আমি অনেক গিফট দেবো। কিন্তু উহুই এইসবের মধ্যে মহা ঝামেলায় পড়ে গেছে। অন্যদিকে গাওয়ান লু সিং নামের ওই লোকটার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে এমকে কোম্পানি, মানে যেটা শিচিং এর, সেই কোম্পানির সমস্ত পার্সোনাল ডেটা ও লু সিংকে পাঠিয়ে দিয়েছে। লু সিং তখন গাওয়ানের গলা চেপে ধরে আর বলে, মুয়ুন শুধু আমার, তুমি ওর কোনো ক্ষতি করবে না। এরপর যদি তুমি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেছো আমি তোমাকে খুন করে ফেলবো। তো বোঝা যায় লু সিং উহুইকে ভালোবাসে, আর উহুইকে নিজের করে পাওয়ার জন্যই থাইল্যান্ড থেকে চায়নাতে এসেছে। সেদিন অফিস ছেড়ে শিচিং যখন বাড়িতে চলে আসে তখন ও উহুইকে অনেক মিস করছিল। সেই জন্য উহুইকে ফোন করে মিথ্যে বলে যে আমার শরীরটা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। ফোনটা রেখে দিয়ে শিচিং তখন শরীর খারাপের অ্যাক্টিং করতে থাকে। তখনই উহুই ওখানে চলে আসে আর শিচিং নাটক করে বলে ওর অনেক শরীর খারাপ, ওর পেটে অনেক বেশি ব্যথা হচ্ছে। উহুই জিজ্ঞাসা করতে থাকে যে আর কোথায় কোথায় ব্যথা হচ্ছে, কোথায় কোথায় কি কষ্ট হচ্ছে। শিচিং তখন উহুইয়ের হাতটা বুকে রেখে বলে, আমার এখানে কষ্ট হচ্ছে। এটা শুনেই উহুই বোঝা যায় যে শিচিং এতক্ষণ ধরে নাটক করছে। শিচিং তখন ঠোঁটের ইশারা দেখিয়ে বোঝায় যে ও আসলে উহুইয়ের থেকে একটা কিস চায়। উহুই বলে, ঠিক আছে তুমি চোখ বন্ধ করো। শিচিং চোখ বন্ধ করলে উহুই তখন ওখানে একটা পুতুল নিয়ে আসে, যেটা দেখে শিচিং তো একদম বোকা হয়ে যায়। শিচিং বলে, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আর আমাদের তো মা বাবা দেখাও হয়ে গেছে, এখন তো আমাদের বিয়ে করতে আর কোনো বাধা নেই। আমাদের কবে বিয়ে হবে? উহুই বলে, তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে আমাকে বিয়ে করার জন্য, তাহলে আমি তোমায় বিয়ে করব। এটা বলে উহুই ওখান থেকে চলে যায়, আর শিচিং ভাবতে থাকে যে এবার উহুইকে বিয়ে করানোর জন্য রাজি করাতে হবে। পরের দিন উহুই যখন অফিস থেকে বেরোচ্ছিল তখন সেই অফিসের বাইরে লু সিং দাঁড়িয়েছিল, আর আজকে আবারও লু সিংকে দেখে উহুই অবাক হয়ে যায়। লু সিং বলে, তুমি কি আজকে আমার সঙ্গে একসাথে ডিনার করবে? উহুই বলে, আমি আপনাকে চিনি না, তাই আপনার সঙ্গে আমি ডিনার করতেও যাব না। লু সিং বলে, একবার ডিনার করতে অসুবিধা কোথায়? এটা শুনে উহুই রাজি হয়ে যায় আর লু সিং এর গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে রাত হয়ে যায়, শিচিং বাচ্চাদেরকে দেখাশোনা করছিল। ওরা তখন শিচিংকে বলে যে শিচিং আসলেই কিচ্ছু পারে না, ওদের মাকে তো শিচিং ভালো করে পটাতেই পারছে না। শিচিং মনে মনে বলে যে তোমাদের মা অনেক জিদি, সেই জন্যই তো পড়ছে না। এইদিকে উহুই লু সিং এর সঙ্গে ডিনার করতে এসেছে। তবে উহুই লু সিং এর সঙ্গে কোনো রেস্টুরেন্টে নয়, নর্মাল ফুড কোর্টে খেতে এসেছে, যেখানে চারপাশে অনেক লোক রয়েছে। আসলে উহুই তো লু সিংকে চেনে না, সেই জন্যই। লু সিং তখন থাইল্যান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে উহুইকে। উহুই বলে, আমার না কখনো কখনো মনে হয় যে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, কিন্তু আমার কিছুই মনে পড়ে না। অন্যদিকে শিচিং তো অনেক চিন্তা করছিল, কারণ রাত হয়ে যাচ্ছে, এখনো উহুই বাড়িতে ফেরেনি। সেই জন্য উহুইয়ের সঙ্গে দেখা করবে বলে শিচিং ওখান থেকে চলে আসে, আর আবার ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বাচ্চাদেরকে দেখাশোনা করতে বলে। এদিকে এরা দুজনে যখন ডিনার করছিল তখন লু সিং ডিরেক্টলি বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি মুয়ুন। এটা শুনে উহুই বলে, দেখুন আমরা একে অপরের জন্য একদমই ঠিক নই। লু সিং বলে, তাহলে তোমার জন্য কে ঠিক? উহুই বলে, শিচিং। শিচিংকে আমি অনেক ভালোবাসি। ওর সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন আমার ওকে খুব বিরক্ত লাগতো, কিন্তু আস্তে আস্তে ও কিভাবে আমার মনটাকে জয় করে ফেললো। এখন আমিও অনুভব করতে পারি যে শিচিং আমাকে আসলেই অনেক ভালোবাসে। উহুইয়ের মুখে এই কথাগুলো শুনে লু সিং এর একদমই ভালো লাগছিল না। তখনই শিচিং উহুইকে ফোন করে, আর উহুই বলে, দেখো ওর কথা বলতে না বলতেই ও ফোন করলো। তখন দেখা যায় যে উহুইয়ের পেছনেই দাঁড়িয়েছিল শিচিং। শিচিং জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? উহুই বলে, আমি ডেটে এসেছি। এটা শুনে ফোনের ওপার থেকে শিচিং তো অনেক রেগে যায় আর বকাবকি শুরু করে। ঠিক তখনই শিচিং খুঁজে পেয়ে যায় উহুইকে, আর লু সিং এর সঙ্গে উহুই বসে আছে এটা দেখে খুব অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে, এটা কি?
লুসিং বলে আমার নাম লুসিং আর আমি মুইউনকে পটাতে চাই। শিচিং কোনো কথা না বলে উহুইয়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। লুসিং বলে যে উহুই শুধুমাত্র আমার হবে। শিচিং ওখান থেকে উহুইকে নিয়ে চলে আসে একটা অ্যাকোয়ারিয়ামে। সেখানে জায়গাটা তো অনেক সুন্দর ছিল। এমনই সুন্দর একটা জায়গায় শিচিং তখন একটা আংটির বাক্স বের করে উহুইয়ের দিকে এগিয়ে দেয় আর বলে তুমি কি আমাকে বিয়ে করবে? এটা দেখে উহুই প্রথমে অনেক ইমোশনাল হয়ে যায় আর বিয়ের প্রপোজালের সাথে সাথে রাজিও হয়ে যায়। এটা দেখে শিচিং সে তো খুব খুব খুশি হয়ে যায় আর নিজের হাতে ওই আংটিটা উহুইকে পরিয়ে দেয়। এরপরে শিচিং উহুইকে ওখানে কিস করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আশেপাশে তখন কেউ ছিল না। উহুই জিজ্ঞাসা করে তুমি কি পুরো জায়গাটা বুক করে নিয়েছো? শিচিং বলে হ্যাঁ। তারপরে ওরা দুজন মিলে একসাথে আবারও রোম্যান্স করতে থাকে। এরপর শিচিং আর উহুইয়ের বিয়ের দিন দেখানো হয়। সেখানে চারিদিকটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে মিস্টার মু এসেছে আর সাথে সাথে শিচিং এর মাও। শিচিং এর মা বলে যে ওর ছেলের বউ হিসেবে উহুইকে অনেক পছন্দ হয়েছে। তাছাড়া প্রথম দিন বিয়াওবেই আর শিংশিংকে দেখেই ও বুঝতে পেরেছে ওই বাচ্চা দুটো ওর অনেক আপন। মিস্টার মু তখন অনেক ঘ্যাম খেতে থাকে যে ওরই নাতনি হচ্ছে উহুই আর উহুই যে সব দিক থেকে পারফেক্ট সেটাই স্বাভাবিক। অন্যদিকে উহুই রেডি হচ্ছিল আর ভাবতে থাকে ওর সঙ্গে কেউ দেখা করতে কেন আসছে না। দরজার বাইরে ও তখন দেখতে পায় শিচিংকে। শিচিং এসে তখন দরজা নক করে বলে তোমার হাজবেন্ড এসেছে। উহুই তখন ঢং করতে থাকে যে আমি কি তোমার বউ নাকি? শিচিং বলে তাছাড়া আবার কি, তাড়াতাড়ি দরজা খোলো। কিন্তু উহুই কিছুতেই দরজা খুলছিল না। সেই জন্য শিচিং রাগ করে ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওখান থেকে চলে যায়। এটা বুঝতে পেরে উহুইয়ের তখন রাগ হয়। এরপর উহুই বিয়ে সেই সুন্দর গাউনটা পরে নেয় আর চলে আসে স্টেজের ওপর, যেখানে শিচিং ওর জন্য অপেক্ষা করছিল। আজকে উহুইকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ঠিক সেই সময় ওখানে হাততালি দিতে দিতে চলে আসে লুসিং আর বলে এত সুন্দর অকেশন আমি কিভাবে বা মিস করতাম। এখানে লুসিংকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। শিচিং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? আজকে আমার এখানে বিয়ে, তাই এই স্টেজ থেকে তুমি নেমে যাও। লুসিং নেমে না গিয়ে ওখানে একটু একটু করে এগিয়ে আসে। লুসিং উহুইয়ের কানে কানে বলে যে তুমি কি সমস্ত কিছু ভুলে গেছো যে শিংশিং আর বিয়াওবেই আমার ছেলে মেয়ে? এটা শুনে উহুই তো একেবারের জন্য অবাক হয়ে যায়। লুসিং বলে বিয়ে হয়ে গেলে না হয় আমার সঙ্গে দেখা করতে এসো। শিচিং ওদের এই কোনো কথাই শুনতে পায় না আর তারপর লুসিং ওখান থেকে চলে যায়। তখনই উহুইয়ের লুসিং এর কিছু আবছা স্মৃতি মনে পড়ে যায়। শিচিং এসে উহুইকে জিজ্ঞাসা করে ও তোমার কানে কানে কি বললো? উহুই বলে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। কথাটা বলেই উহুই ওই বিয়ের স্টেজ থেকেই দৌড়ে চলে যায়, যেটা দেখে শিচিং তো একেবারের জন্য অবাক হয়ে যায়। শিচিং ভাবতে থাকে উহুইকে ওকে আবারও ছেড়ে রেখে চলে গেল। শিচিং তারপর চারিদিকে পাগলের মতো উহুইকে খুঁজে বেড়াতে থাকে। এদিকে উহুই লুসিং এর সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে যে তুমি কে? লুসিং বলে আমি শিংশিংকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। তুমি যদি এই গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে পারো তাহলে আমি তোমার ছেলেকে তোমায় দিয়ে দেবো। উহুই যেহেতু ক্যারাটে জানতো তাই সমস্ত গুন্ডাদেরকে ও পেটানো শুরু করে। এরপর লুসিং নিজে উহুইকে অ্যাটাক করে আর বলে যে আমি তোমাকে ক্যারাটে শিখিয়েছিলাম, তোমার মনে নেই? কথাটা বলেই লুসিং তখন খুব জোরে ধাক্কা মারে উহুইকে। তখনই ওখানে থাকা দেওয়ালে উহুই খুব বাজেভাবে ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তেই উহুইয়ের সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যায় যখন ও থাইল্যান্ডে দেখা করেছিল লুসিং এর সঙ্গে। লুসিং এর সঙ্গে হাতে হাত মিলিয়েই সেই সিক্রেট জিনিসপত্রগুলো ও দিয়ে দিয়েছিল ওকে। আর এসব মনে পড়ার পরেই উহুই ওখানেই জ্ঞান হারায়। তারপর লুসিং অজ্ঞান অবস্থায় উহুইকে নিজের কাঁধে তুলে নিয়ে ওখান থেকে চলে যায় আর গাওয়ান দূরে দাঁড়িয়ে এই সমস্ত কিছুই দেখে। এদিকে শিচিং বাড়িতে এসে দেখতে পায় যে শিংশিং তো বাড়িতেই ছিল। এদিকে সবাই জানতো যে শিংশিং নাকি কিডন্যাপ হয়ে গেছে। অন্যদিকে উহুয়ে তখন জ্ঞান ফিরে আসে আর সামনে লুসিংকে দেখে খুব ভয় পেয়ে যায়। লুসিং বলে তোমার কি সবকিছু মনে পড়ে গেছে? উহুই জিজ্ঞাসা করে কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? লুসিং বলে তুমি চিন্তা করো না, তোমার ছেলে শিংশিং ও বাড়িতে পৌঁছে গেছে। 7 বছর আগে আমি ভুল করেছি যে শিচিং এর কাছে তোমাকে পাঠিয়ে। তোমার তো এখন সমস্ত কিছু মনে পড়ে গেছে। তুমি জানো এই 7 বছরে আমি তোমাকে অনেক মিস করেছি। উহুই বলে পুরোনো দিনে যা হয়েছে হয়েছে, আমি এখন মুইউন। লুসিং বলে আমি আর কাউকে তোয়াক্কা করি না, এবার আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। এটা শুনে উহুই অনেক ভয় পেয়ে যায়। উহুয়ের মনে পড়ে যায় যে ভালোবাসার নাটক করতে করতে ও শিচিংকে কবেই না ভালোবেসে ফেলেছিল। তো এই সমস্ত কিছুই তো লুসিং এর সঙ্গে ওর করা প্ল্যান ছিল। উহুই আসলেই একজন ভিলেন ছিল, তবে এখন উহুই তো ভালো হয়ে গেছে। আগে ওকে ভিলেন বানিয়েছিল লুসিং নিজে। তখনই উহুয়ের আস্তে আস্তে করে আগের আরো অনেক স্মৃতি মনে পড়ে যায় যে ও কতটা খারাপ মানুষ ছিল, কিন্তু তবুও ও এখন শুধুমাত্র শিচিংকেই ভালোবাসে।
কিন্তু উহুয়ের মুখে এমন কথাটা লুসিং কিছুতেই সহ্য করতে পারছিল না। লুসিং বলে, আমি তোমাকে খুব ভালোবাসি উহুই, আমি তোমাকে ছাড়া একটু বাঁচতে পারবো না। কথাটা বলে লুসিং উহুইকে জড়িয়ে ধরে আর উহুই বলে, ছেড়ে দাও আমাকে। কিন্তু লুসিং কিছুতেই উহুইকে ছেড়ে দেবে না। উহুই বলে, তুমি তো ভালোবাসার মানেই বোঝো না। কথাটা বলেই উহুই ওখান থেকে চলে আসে। আর লুসিং কেমন পাগলের মতো করতে থাকে যে এত কিছুর পরেও ও উহুইকে নিজের করে পাচ্ছে না। কেন উহুই ওকে ভালোবাসলো না। উহুই তারপর শিচিং এর সঙ্গে দেখা করতে ওরই বাড়িতে চলে আসে। উহুই তখন জানিয়ে দেয় যে 7 বছর আগেকার সমস্ত অতীতের কথা ওর মনে পড়ে গেছে। ও আসলেই উহুই, যাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল শিচিং। ওদের এই কথাগুলো আড়াল থেকে শিংশিং আর বেয়াও শুনছিল। উহুই বলে, আমার যে দুটো বাচ্চা রয়েছে তার মধ্যে বেয়াওকে আমি অ্যাডাপ্ট করেছিলাম, আর শিংশিং ও তোমার নিজের ছেলে। এটা শুনে শিচিং আরো বেশি করে অবাক হয়ে যায়। আসলে শিচিং সেদিন বেয়াওর চুল নিয়েই ডিএনএ টেস্ট করেছিল, সেই জন্যই রেজাল্ট নেগেটিভ এসেছিল। শিচিং ইমোশনাল হয়ে বলে, সত্যি শিংশিং আমার নিজের ছেলে? উহুই বলে, থাইল্যান্ডে থাকাকালীন আমি কিডন্যাপ হয়ে গিয়েছিলাম আর আমাকে লুসিং বাঁচিয়েছিল, আর সেই উপকার মেটানোর জন্যই আমি তোমার সঙ্গে প্রেমের নাটক করেছিলাম। তোমার কোম্পানির সিক্রেট কি আমি লুসিংকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গে প্রেম করার নাটক করতে করতে আমি যে কবে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম এটা আমি নিজেও বুঝতে পারিনি। শিচিং বলে, 7 বছর আগে তুমি আমাকে তোমার ফাঁদে ফেলেছিলে, আর 7 বছর পরে তুমি আমাকে এখনো বোকা বানিয়ে যাচ্ছ। তুমি কি ভেবেছো তুমি এতদিন পরে যা বলবে আমি সবটা সত্যি বলে মেনে নেব? উহুই বলে, আমি সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, কিন্তু আমাকে আমার নানা বলেছিল এই কথাটা যেন আমি কাউকে না বলি, তাহলে অন্যেরা হয়তো খারাপ সুযোগ নেবে। কিন্তু এখন আমার মনে পড়ে গেছে যে তোমার সঙ্গে আমার কত ভালো মুহূর্ত কেটেছিল একটা সময়। শিচিং বলে, আমার এখন সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। উহুই শিচিং এর কাছে আসার চেষ্টা করলে শিচিং নিজে উহুইকে দূরে সরিয়ে দেয়, আর কোনো কথা না বলে ওখান থেকে শিচিং চলেও যায়। উহুই তখন অনেক কান্না করতে থাকে। এদিকে শিচিং সে তো বুঝতেই পারছে না যে উহুই যে কথাগুলো বলছে সেগুলো আসলে কতটা সত্যি বা কতটা মিথ্যে। ওর মনে পড়ে যায় 7 বছর আগে বিয়ের জন্য ও উহুইকে প্রপোজ করেছিল, আর সেই প্রপোজাল উহুই অ্যাকসেপ্ট করেছিল। উহুই ভাবতো যে শিচিং ওকে ভালোবাসতো, কিন্তু আজকে উহুই জানতে পেরেছে এই সমস্ত কিছুই আসলে একটা ফাঁদ ছিল। এইসব ভাবতে ভাবতে অনেক কান্না করতে থাকে শিচিং। শিচিং ভাবতেই পারছে না যে উহুই ওর সঙ্গে প্রেম করার নাটক করেছিল। অন্যদিকে শিংশিং আর বেয়াও এসে উহুইকে বলে যে অনেক কষ্ট পেয়েছে আজকে শিচিং, এই জন্য ওরাও তখন অনেক কান্না করতে থাকে। এদিকে লুসিংকে একটা লোক এসে বলে যে এমকে কোম্পানির নাকি অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যাবে, যেটা শুনে লুসিং তো বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে এটা আন্দাজ করতে পেরে শিচিং নিজের কোম্পানির স্টকগুলোকে দেখে, আর ওর অ্যাসিস্ট্যান্ট এটা দেখতে পায় যে বিদেশি বেশ কিছু অচেনা অ্যাকাউন্ট থেকেও ওদের কোম্পানির শেয়ার কেনা হয়েছে, যেগুলো আসলেই বেশ চিন্তার বিষয়। এরকম হলে সত্যি সত্যি পুরো কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আর এই সব কিছুর জন্যই শিচিং গাওয়ানকে সন্দেহ করছিল। এরপরে একটা দিন চলে আসে যেদিন শিংশিং আর বেয়াও দুজনেরই জন্মদিন। উহুই ওদের দুজনের জন্যই খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে, কিন্তু শিংশিং আর বেয়াও বায়না করছিল যে শিচিংকে ছাড়া ওরা দুজনে জন্মদিন পালন করবেই না। উহুয়ের মনটাও অনেক খারাপ যে আজকের দিনে শিচিং ওর কাছে নেই। ঠিক তখনই ওখানে শিচিং চলে আসে। শিচিং এসে বলে, আমি বলেছিলাম না তোমাদের জন্মদিনে আমি অবশ্যই থাকবো। আর শিচিংকে এখানে দেখে উহুই খুব অবাক হয়ে যায়, কিন্তু শিচিং উহুয়ের সঙ্গে কোনো কথাই বলছিল না। শিচিং যে এইভাবে উহুয়ের সঙ্গে কথা বলছে না সেটা দেখে উহুয়ে তখন অনেক কান্না পায়। তারপর ওরা সবাই মিলে একসঙ্গে জন্মদিন পালন করতে থাকে। কিছুক্ষণ পরে উহুই মন খারাপ করে একটা জায়গায় দাঁড়িয়েছিল, ঠিক তখনই শিচিং ওখানে আসে। উহুই বলে, আজকে বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য তোমাকে থ্যাংক ইউ। শিচিং বলে, ওরা আমারও বাচ্চার মতো। এটা শুনে উহুই অনেক স্যাড হয়ে যায় যে শিচিং এখনো বিশ্বাস করেনি যে শিংশিং আসলে শিচিংয়ের নিজেরই বাচ্চা। শিচিং বলে, আমি 2 দিনের মধ্যে এখান থেকে চলে যাচ্ছি। উহুই বলে, খুব ভালো, আমি জানি 7 বছর আগে আমি তোমার সঙ্গে যেটা করেছিলাম সেটার জন্য হয়তো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমি সারা জীবনের জন্য হারিয়েছি। শিচিং বলে, তোমার মুখে ভালোবাসার কোনো কথাই আমি আর শুনতে চাই না। এটা শুনে উহুয়ের তখন খুব কষ্ট হয়। আর কিছু না বলে উহুই তখন ওর বাচ্চাদের কাছে চলে যায়। উহুয়ের থেকে এতটা দূরে দূরে থাকতে শিচিংয়েরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু উহুইকে তো ও আর বিশ্বাসও করতে পারছে না। শিচিং মনে মনে ভাবে যে তুমি কেন আমাকে একবারও আটকানোর চেষ্টা করছো না উহুই। অন্যদিকে লুসিংকে দেখা যায় ও তখন ছবি আঁকছিল উহুয়ের সঙ্গে ওর বিয়ের একটা ছবি, যেটা ও নিজেই বানিয়ে বানিয়ে আঁকছিল। তখনই ওর পোষা একটা গুন্ডা ওখানে এসে বলে,
ওরা যে প্ল্যানটা করেছিল যে শিচিং এর ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। শিচিং হয়তো ব্যাপারটা বুঝতে পেরে আগে থেকেই সাবধান হয়ে গেছে। হয়তো শিচিং পুলিশের কথা মতো এই সমস্ত কিছু করছে, তাই ওদেরকে এক্ষুনি এই দেশ ছেড়ে চলে যেতে হবে। লুসিং বলে, এই দেশ ছেড়ে চলে যাওয়ার আগে আমি তো উহুইকে বিয়ে করব। অন্যদিকে পার্কিং লটে উহুইকে দেখা যায় ও তখন ওর নানা মিস্টার মুয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। কথা বলা হয়ে গেলে উহুই নিজে গাড়িতে যখন উঠে বসে, তখন ওই গাড়ির ভেতরেই অনেকক্ষণ আগে থেকে লুসিং বসেছিল। আর তখনই লুসিং উহুইকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে শিচিং এর অ্যাসিস্ট্যান্ট শিচিংকে জানায় যে 7 বছর আগে উহুয়ের যে কার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার পেছনে আসলে রয়েছে গাওয়ান। শিচিং বলে দেয় যে এক্ষুনি পুলিশকে ইনফর্ম করতে। অন্যদিকে গাওয়ানকে এই খবরটা কেউ দিয়ে দেয় যে সমস্ত কিছু শিচিং জেনে গেছে। এটা জানার পরে গাওয়ান অনেক ইমোশনাল হয়ে যায় যে এত কিছুর পরে ও শিচিংকে তো পেল না। এই জন্যই গাওয়ান অনেক কান্না করতে থাকে। এদিকে শিচিং সে উহুইকে অনেক মিস করছে, কারণ উহুয়ের সঙ্গে ওর তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। শিচিং ভাবে যে কেন তুমি আমাকে একবারও খুঁজতে আসলে না, কেন তুমি আমার একবার খোঁজ নিচ্ছ না। শিচিং এর এই মন খারাপ দেখে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যদি ওকে এতই মিস করেন তাহলে আপনি কেন কল করছেন না। শিচিং তখন রেগে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে চুপ করতে বলে। শিচিং বলে, আমি তো কল করতে পারবো না, তুমি কল করো। এরপর শিচিং এর অ্যাসিস্ট্যান্ট উহুইকে কল করে, কিন্তু উহুয়ের ফোনটা সুইচ অফ ছিল। এটা দেখে শিচিং সেও একবার উহুইকে কল করে, কিন্তু ও সুইচ অফ পায়। শিচিং তারপর ওর মাকে ফোন করে জিজ্ঞাসা করে যে শিং আর বিয়াওবেই ওর মায়ের কাছে আছে কিনা, তার সাথে সাথে ওদের মাও আছে কিনা। শিচিং এর মা বলে, 2 দিন ধরে আমার সঙ্গে উহুই কোনো কথা বলেনি, আমি জানি না উহুই এখন কোথায় আছে। এটা শুনে শিচিং বেশ চিন্তায় পড়ে যায় যে উহুই 2 দিন ধরে কোনো খোঁজ নেই। এদিকে উহুই যখন অজ্ঞান অবস্থায় ছিল তখন ওকে বিয়ের গাউন পরিয়ে লুসিং ওর আঙুলে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। তখনই উহুয়ের জ্ঞান ফেরে আর ও দেখতে পায় যে ও একটা বিয়ের ভেন্যুতে রয়েছে আর ওর সামনেই লুসিং বসে রয়েছে বিয়ের পোশাকেই। উহুই বলে, তুমি এখনো আমার পেছনে পড়ে রয়েছো। লুসিং বলে, তোমাকে তো আমার বিয়ে করা এখনো বাকি আছে। এসব শুনে উহুই খুব ভয় পেয়ে যায়। উহুই বলে, তুমি আমাকে কিডন্যাপ হওয়ার থেকে বাঁচিয়েছিলে বলে আমি তোমার কথা মেনে শিচিং এর সঙ্গে প্রেমের নাটক করেছিলাম, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। লুসিং তখন চিৎকার করে বলে, কেন কেন তুমি আমাকে ভালোবাসোনি? শিচিং এর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? উহুই বলে, কারণ শিচিং এর মতো তুমি কখনো কাউকে ভালোবাসতেও পারবে না। সিং তখন উহুইকে মারধর করতে থাকে আর বলে, 7 বছর আগে তুমি বলেছিলে যে ভালোবাসা জিনিসটা খুব বোরিং, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু এক্সিস্ট করে না, তুমি নিজের মুখে বলেছিলে। সিং তারপর আবার নিজেই উহুইকে আদর করতে শুরু করে। তারপর ও উহুইকে সাজিয়ে দেয় একদম ব্রাইডের মতো। তারপর বিয়ে করার সময় যে কথাগুলো বলতে হয় সেগুলো লুসিং একা একাই বলতে শুরু করে, কিন্তু উহুই কিছুই বলছিল না, ও চুপ করেছিল। সেই জন্য লুসিং তখন উহুয়ের ওপর অনেক বেশি রেগে যায় আর ওকে এইগুলো বলার জন্য জোর করতে থাকে। তখনই ওখানে শিচিং একেবারে পুলিশকে নিয়ে হেলিকপ্টার নিয়ে চলে আসে আর দূরে তাকিয়ে ওদের দুজনকে দেখতেও পেয়ে যায়। এখানে শিচিংকে দেখে উহুই অনেক খুশি হয়ে যায় আর তারপরে ওখান থেকে ও ছুটতে পালিয়ে যায় লুসিং এর হাত থেকে। আর এত চেষ্টা করেও লুসিং কোনোভাবেই উহুইকে নিজের করে পেল না। উহুই তারপর সেই ম্যারেজ হলের বাইরে বেরিয়ে শিচিং এর দিকে ছুটতে থাকে আর শিচিংও ঠিক একই কাজ করে। ঠিক তখনই লুসিং ওখানে হাতে বন্দুক নিয়ে চলে আসে আর বলে যে, উহুই তুমি যদি আমার না হও আমি তোমাকে আর কারোর হতে দেব না। শিচিং আর উহুই যখনই এক হয় ঠিক সেই মুহূর্তেই লুসিং উহুইকে গুলি করে। এটা দেখে শিচিং সে তো অনেক ভয় পেয়ে যায়। উহুই তখন বলে, আমি তোমাকে ঠকাইনি শিচিং, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। শিচিং তখন উহুইকে নিয়ে অনেক কান্না করতে থাকে। এই মুহূর্তেই উহুই অজ্ঞান হয়ে যায় আর ওর শরীর থেকে অনেক রক্ত বেরোতে থাকে। শিচিং চিৎকার করে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি উহুই, তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না। তখনই ওখানে অনেক পুলিশ চলে আসে আর লুসিংকে ওরা অ্যারেস্ট করে নেয়। এরপর 3 মাস পরের ঘটনা দেখানো হয়। শিচিং ওর বাড়ির সামনে হাঁটছিল, খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। আসলে গত 3 মাস ধরে উহুই কোমাতে আছে। ঠিক সেই সময়ই শিং আর বিয়াওবেই ছুটতে এসে বলে যে মায়ের জ্ঞান ফিরেছে। এটা শুনে শিচিং তো একেবারে অবাক হয়ে যায়। এই খবরটা শোনার জন্য শিচিং কতদিন ধরেই না অপেক্ষা করছে। শিচিং তারপর ছুটতে চলে আসে উহুইয়ের ঘরে আর এসে উহুইকে শক্ত করে জড়িয়ে ধরে। ওরা দুজনই তখন দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। অবশেষে ওদের দুজনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছে। ওদেরকে এইভাবে একসাথে দেখে শিং বিয়াওবেই আর শিচিং এর অ্যাসিস্ট্যান্ট ওরা সবাই খুব খুশি হয়। তখনই শিচিং এর মা আসে আর সেও অনেক খুশি হয়। শিচিং ভেবেছিল সে উহুইকে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে আর সেই জন্য আজকে উহুই যে আজকে আবার একদম সুস্থ হয়ে গেছে সেটা দেখে শিচিং নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না।
ইংসিং আর ব্যাওবে ওরাও এসে ওদের মায়ের থেকে আদর খেতে থাকে আর সবাইকে একসাথে দেখে সবাই খুব খুশি হয়। এরপর ওরা ফুল ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে আসে আর সেখানে সবাই মিলে অনেক মজা করতে থাকে। এখানেই শিচিং আর উহুই একসঙ্গে আবার রোম্যান্স করতে শুরু করে আর এমন সুন্দরী একটা মুহূর্ত দেখিয়ে আজকের এই পুরো ড্রামাটাই শেষ হয়ে যায়। আজকের ড্রামাটা কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও।